কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, কিছুদিন যাবত আমি আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া, স্কিন সমস্যা ভালো করার যদি কোনো উপায় থাকে তাহলে একটু আমাদের মাঝে বলবেন। তো আপনাদের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আমাদের আজকের ভিডিও স্কিন সমস্যা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে পরামর্শ নিতে যাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে, কয়েন বক্সে আপনারা কয়েন করতে পারেন। তো কেউ ফোন করবেন না। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, যাদের গায়ে ঠিক আমি একটু আপনাদেরকে দেখে দিচ্ছি, এরকম জায়গায় ঠিক দাউদের মতো বের হয়েছে, বা দেখবেন কারো বা এরকম জায়গায় বের হয়েছে, কারো ঘাড়ে বের হয়েছে, কারো নাভির উপরে বের হয়েছে, বিভিন্ন জায়গায় আপনাদের দেখবেন যে লাল আকারে চাকা চাকা হয়ে বের হয়েছে। আপনারা এগুলো একদম অনেক রকম চিকিৎসা নিয়ে সারাতে পাচ্ছেন না, এবং অনেক রকম মেডিসিন আপনারা খেয়েছেন, তবুও একদম ভালো করতে পাচ্ছেন না। তো এগুলো শুধু মেডিসিনের দ্বারা ভালো করা একদম সম্ভব নয়। এই সমস্যাগুলো অলরেডি যাদের হয়েছে এবং দীর্ঘদিন যাবত যাদের একদম ভালো হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। অ্যালার্জি জাতীয় খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। গোসলের সময় অবশ্যই সাবান বা শ্যাম্পু আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা শরীরে যে পোশাকগুলো পরিধান করছেন, সেগুলো আপনাদেরকে প্রতিদিনের জন্য পরিষ্কার রাখতে হবে। খাবার তালিকায় আপনাদেরকে যে ফ্রিজ জাতীয় যে খাবার এবং পচাবাসি যে খাবারগুলো আছে, সে খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। গোসলের সময় আপনাদেরকে অবশ্যই গরম পানি করে নিম পাতা অথবা একটু ডিটল দিয়ে আপনাদেরকে গোসল করতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে মেডিসিন যেগুলো দিবে এবং যে নিয়ম কানুনগুলো আপনাদেরকে বলে দিবে, সেই নিয়ম কানুনগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো হয়ে যাবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনারা শুধুমাত্র যে ডাক্তারে মেডিসিন দিয়েছে, লোশন দিয়েছে, সেগুলো শুধুমাত্র ব্যবহার করছেন, আর চিকিৎসকের কাছে গিয়ে আপনারা বলছেন যে ভালো হচ্ছে না, আপনাদের কিন্তু আগে নিয়ম কানুনগুলো আপনাদেরকে কিন্তু আগে মেনে চলতে হবে। তাহলে কিন্তু আপনারা সেরে যাবেন। আর এর পাশাপাশি আমি আপনাদেরকে একটি মেডিসিনের নাম বলছি। তো সেটা হচ্ছে ভরিকেয়ার 200 mg ট্যাবলেট। ভরিকেয়ার 200 mg ট্যাবলেট, এটি 24 ঘন্টায়, অর্থাৎ আপনাদের যে দিনে একটি ডোজ আপনারা নিতে পারবেন। সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এটা আপনাদের 1 থেকে 2 মাস সেবন করতে হবে। সেটা শুধুমাত্র আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে বুঝতে পারে।